যেদিন তোমরা এইবার শুটকি রান্না করবা ওই দিন তোমরা কয়েক হাঁড়ি ভাত বেশি রান্না করবা, কারণ হচ্ছে সবাই এই শুটকিটা দিয়ে একবারে বেশা বেশা পেট বইরা ভাত খাইবো। যারা কিনা তোমরা শুটকি প্রেমী আছো তাদের জন্য অনেক বোনাস এই রেসিপিটা, আর যারা কিনা শুটকি পছন্দ করো না তাদেরকে আমি বলবো যে এইভাবে রান্না করো, দেখবা যে শুটকির একবারে ফ্যান হয়ে যাবা। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া বাবুজিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশী জাকারিয়া। আচ্ছা আমার মেয়া বাবুজিরা দেহ, এখানে আমি অনেকগুলা লাডি মাছের শুটকি লয়ে লইলাম। আসলে লাডি মাছ শব্দের অর্থ হচ্ছে টাকি মাছ, আমরা নেত্রকোনার ভাষায় টাকি মাছ বলি লাডি মাছ। এখন আমি লাডি মাছের শুটকি গুলারে খুব বালামিতে টাইল্লা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ধুইয়া নিয়াম। হ্যাঁ, তো আলাদা করে আর কুসুম গরম পানি দিচ্ছি না, এখানে এক বক ঠান্ডা পানি ডাইলে দিলে কিন্তু কুসুম গরম হইব অটোমেটিক্যালি। আর অবশ্য কিন্তু শুটকিটারে বালামিতে ধুয়ে নিতে হইব। হ্যাঁ, তো এইদিকে দেখো একটা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে বেশ একতানি তেল দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। এই আলুগুলার আমি ছোট ছোট কিউব করে কাইটা সামান্য পরিমাণ হলুদ দিয়া ভাইজা নিতেছি, মনে করো দোবাজি করে নিতেছি আর কি। হ্যাঁ, আর এখানে আমি কিন্তু একটা বড় সাইজের আলু দিছি। এই শুটকিটা রান্না করতে গেলে জাস্ট একটা আলুই দিবা, পরিমাণ মতো দিতে হবে আর কি, বেশ আলু দিলে কিন্তু আবার মজা লাগতো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ওই তেলের মধ্যে আমি কিউব করে কাইটা রাখছিলাম কতগুলা পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে দিলাম, বেশ কুটি রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কুচি করে আরো কত পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়া খুব সুন্দর করে সবগুলা ভাজি করে নিতেছি। যখন 60% ভাজি হয়ে যাব তখন এই কলমি শাকের ডুগাগুলো আমি দেয়ালতাছি। আর এই কলমি শাকের যে একদম কচি যে অংশটা আছে, অর্থাৎ লমলমা যে অংশটা আছে, এটা কিন্তু দিতে হইব। আর বাদ বাকি যে অংশ আছে এটা কিন্তু কোনোভাবে দেওয়া যেত না। তারপরে এই কলমি শাকটারে পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে খুবই ভালো মতো কিন্তু মিক্স করে নিতেছি। একটা জিনিস খেয়াল রাখতে হইব আমার মেয়ে বাবুজিরা, এটা হচ্ছে কি, তোমরা কিন্তু কোনোভাবেই চুলার জালটা হাই হিট করতে পারবা না। হ্যাঁ, একদম লো হিটে অল্প জালে কিন্তু এটা ভাজতে হবে, মানে একদম এমনভাবে ভাজতে হইব যাতে করে না ফিরে যায়, ঠিক আছে? এরপরে খুব সুন্দর করে ডাইকা ডুইকা ভাজি করে নিয়া এর মধ্যে দেখো মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়া সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়া এরপরে আমি এই সব কিছু একসাথে খুব বালামিতে কষায় নিলাম। একদম সুন্দর করে কষানি হয়ে গেলে ধুয়ে রাখছিলাম যে শুটকিগুলো, এগুলা দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি আবার একটু সুন্দর করে কষাইম শুটকিগুলারে। কষানোর পরে ওই যে আলুগুলা যে ভাইজা রাখছিলাম ঠিক আলুগুলো এনে দিয়ে দিতেছি। তারপরে সবগুলা খুব সুন্দর করে আবার কিন্তু কষাইতে হইব, খুব মানে আর কি ঢাইকা ডুইকা। এরপরে যখন কষানি হয়ে যাইব তারপরে যেটা করবা, পানি দিবা ঠিক 1 মগ। 1 মগের বেশি কিন্তু দেওয়া যেত না, তোমরা চেষ্টা করবে 1 মগের কম দিতে, কিন্তু বেশি দিবা না, ঠিক আছে? এরপরে অল্প জালে কিন্তু মানে মাঝারি যে জালটা আছে এই জালে হচ্ছে এটারে বোনা করতে হইব, একদম সময় নিয়া ঢাইকা ডুইকা। ওকে, আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হইব, এটা হচ্ছে কি, পানিটা কিন্তু খুব সাবধানে দিতে হইব। বেশি করে যদি পানি দিয়ে দাও তাহলে কিন্তু এরকম ঝরঝরা শুটকি বোনা হইতো না। যদি ঝরঝরা শুটকি বোনা চাও তাহলে অবশ্যই তোমাদের পানিটা পরিমিত দিতে হইব, আমি যতটুকু বলছি ঠিক ততটুকু। আচ্ছা আমার মেয়া বাবুজিরা, তোমরা যদি চাও যে এই রেসিপিটা অন্যজন দেহ হোক সি হোক বা উপকারী মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা। আর তোমরা যদি এত সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও তাহলে আমার পেজটাতে ফলো দিবা এবং সেই সাথে আমার আকাশিস থট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। ওকে, আর একটা কথা আমার মেয়া বাবুজিরা, যে বেলা তোমরা গরম গরম ভাতের সাথে এই শুটকি বোনাটা দিয়ে খাইবা তখন কিন্তু এই নেত্রকোনার বুঝিরে বারবার তোমরা খালি ধন্যবাদ দিবা, এটা আমি জানি। কিন্তু যে বেলা মনে হলো যে তোমরা বাসাত মেহমান আইবো সেই বেলা কিন্তু মেহমানে খালি তোমরা ধন্যবাদ জানাবো, এই শুটকি বোনা দিয়ে হেরা ভাত খাইবো আর খালি তোমাদের ধন্যবাদ জানাবো। এর লাগি এই শুটকির যে বোনাটা আছে এই ভিডিওটা একটু সেভ করে রেখে দাও, যাতে করে ঝটপট বানায় বাসা তো খায়াল তারো, মেহমান হলো যাতে ঝটপট বানায় দিয়ে আলতারো।